প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আশা করি তোমরা সকলেই ভালো আছো, বাড়িতে আছো। তোমাদের সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে শুরু করছি আমি আমার আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন এই শব্দটি যখন আমরা মুখ উচ্চারণ করি তখনই আমরা বুঝতে পারি যে দুটি শব্দের সমন্বয়ে এই প্রিপোজিশন শব্দটি গঠিত হয়েছে। একটি শব্দ হচ্ছে প্রি, আরেকটি শব্দ হচ্ছে পজিশন। এই দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে একটি শব্দ, সেই শব্দটি হচ্ছে প্রিপোজিশন। এখান থেকে আমরা বের করব প্রিপোজিশন কাকে বলে বা হোয়াট ইজ প্রিপোজিশন। বন্ধুরা, প্রি শব্দটির অর্থ কি আমরা অনেকেই জানি। প্রি শব্দটির অর্থ হচ্ছে পূর্বে বা পূর্ব, আর পজিশন শব্দটির অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপোজিশন শব্দটির অর্থ কি হতে পারে? প্রিপোজিশন শব্দটির অর্থ হতে পারে পূর্বে, অবস্থান। এখন প্রশ্ন হচ্ছে কার পূর্বে, কিসের পূর্বে? এটাও আমরা এই প্রিপোজিশন শব্দটা থেকে বের করবো। দেখো, প্রি শব্দটি বাদ দিলে আমাদের যে শব্দটি থাকে সেই শব্দটি হচ্ছে পজিশন। পজিশনের প্রথম অক্ষরটি হচ্ছে পি এবং শেষ লেটারটি হচ্ছে অ্যান। এই পি দিয়ে কল্পনা করো প্রোনাউন এবং অ্যান দিয়ে কল্পনা করো নাউন। সিরিয়ালে বললে নাউন এবং প্রোনাউন, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের পূর্বে যে শব্দ অবস্থান করে তাই হচ্ছে প্রিপোজিশন। এখন প্রশ্ন হচ্ছে কেন অবস্থান করে? নাউন এবং প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন কেন অবস্থান করে? নিশ্চয়ই একটি বাক্যে নাউন এবং প্রোনাউন ছাড়াও আরো অনেক পার্টিসিপেন্ট থাকে, অনেক শব্দ থাকে। এই শব্দগুলোর মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি করার জন্য, একটি সমন্বয় সৃষ্টি করার জন্য, পুরো সেন্টেন্সটিকে অর্থবোধক করে তোলার জন্য, অর্থপূর্ণ করে তোলার জন্য নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে প্রিপোজিশন। এখন আমাদের মাথায় আরেকটি প্রশ্ন আসছে যে হাউ মেনি কাইন্ডস অফ প্রিপোজিশন, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন। প্রিপোজিশন কত প্রকারের হতে পারে বন্ধুরা? প্রিপোজিশন 6 প্রকারের। দেখো, নাম্বার 1 সিম্পল প্রিপোজিশন, নাম্বার 2 ডাবল প্রিপোজিশন, নাম্বার 3 কম্পাউন্ড প্রিপোজিশন, নাম্বার 4 ফ্রেজ প্রিপোজিশন, নাম্বার 5 পার্টিসিপল প্রিপোজিশন, নাম্বার 6 ডিসগুইসড প্রিপোজিশন। এখন তোমাদের ছোট্ট একটি প্রশ্ন, হোয়াট ইজ সিম্পল প্রিপোজিশন? সিম্পল প্রিপোজিশন ইজ ভেরি সিম্পল। যেই প্রিপোজিশনগুলো ভেরি সিম্পল, একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত, সেই প্রিপোজিশনগুলোই হচ্ছে সিম্পল প্রিপোজিশন। চলো আমরা এখন 5টি সিম্পল প্রিপোজিশনের সাথে পরিচিত হব। দেখো, এখানে অ্যাট একটি সিম্পল প্রিপোজিশন, অন একটি সিম্পল প্রিপোজিশন, বাই একটি সিম্পল প্রিপোজিশন, টু একটি সিম্পল প্রিপোজিশন, অফ একটি সিম্পল প্রিপোজিশন। এই 5টি প্রিপোজিশনের কথা আমি বললাম, আরো অনেকগুলো সিম্পল প্রিপোজিশন আছে। এগুলো সবগুলো এখন একটি শব্দ দিয়ে গঠিত হয়েছে, তাই এগুলোকে আমরা সিম্পল প্রিপোজিশন বলবো। ডাবল বলতে কি বুঝি? একের অধিক দুই। ডাবল বলতে আমরা দুটিকে বুঝি। তাহলে ডাবল প্রিপোজিশন কাকে বলে? দুটি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটি প্রিপোজিশন গঠিত হয় তখন সেই প্রিপোজিশনগুলোকে বলা হয় ডাবল প্রিপোজিশন। চলো আমরা 5টি ডাবল প্রিপোজিশনের সাথে পরিচিত হই। আপ, অন। বন্ধুরা, খেয়াল করে, এখানে আপ একটি প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন, অন একটি সিম্পল প্রিপোজিশন। এই দুটি প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন তৈরি হয়েছে, সেই প্রিপোজিশন হচ্ছে আপ, অন। যেহেতু দুটি প্রিপোজিশন মিলে একটি প্রিপোজিশন তৈরি হয়েছে, সেজন্য এটি ডাবল প্রিপোজিশন। একইভাবে ইনটু, উইথ, অনটু, উইথআউট, এগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশন। আশা করি তোমরা সকলেই এখন বুঝতে পেরেছো হোয়াট ইজ সিম্পল প্রিপোজিশন অ্যান্ড হোয়াট ইজ ডাবল প্রিপোজিশন। চলো বন্ধুরা, আমরা এখন আসব কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে? বন্ধুরা, আমরা আলোচনা করেছিলাম কম্পাউন্ড প্রিপোজিশন নিয়ে। কম্পাউন্ড প্রিপোজিশন কি? কোনো নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে একটি প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটি নতুন প্রিপোজিশন তৈরি করে তাই হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন অ্যালং, বিফোর, বিহাইন্ড, বিসাইড, বিটুইন। এবার হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। ইংরেজি গ্রামারে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ফ্রেজ আছে, যে ফ্রেজগুলোর সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে নতুন নতুন অর্থ প্রকাশ করে সেগুলোকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যেমন অ্যালং উইথ, বাই, বিট অফ, ইন অর্ডার টু, ইন ফ্রন্ট অফ, উইথ টু। তারপর আসছে পার্টিসিপল প্রিপোজিশন। প্রেজেন্ট পার্টিসিপল
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে শব্দটি যখন প্রিপজিশনের কাজ করে তখন তাকে আমরা পার্টিসিপল প্রিপজিশন বলি, যেমন রিগার্ডিং, কনসিডারিং। তারপর হচ্ছে ডিসগুইসড প্রিপজিশন, যখন অন প্রিপজিশনটি ব্যবহৃত না হয়ে অনের পরিবর্তে এ ব্যবহৃত হয় এবং অফ প্রিপজিশনটি ব্যবহৃত না হয়ে অফের পরিবর্তে ও প্রিপজিশনটি ব্যবহৃত হয় তখন তাকে আমরা ডিসগুইসড প্রিপজিশন বলি, যেমন এ হান্টিং ও ক্লক। আশা করি আমার বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো প্রিপজিশন কাকে বলে, প্রিপজিশন কত প্রকার। আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকলো। আমরা আগামী দিনে প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।